এটা অ্যামাজন। ওয়াও, জোস জোস। এখানের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এই যে একটা এইটাও এগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যালো, গুড মর্নিং পিপল। আমি আজকে আসছি চিত্রা রিসোর্টে। তো এটা হচ্ছে একদম কর্নারে শেষ মাথায়। এটা হচ্ছে লিটল অ্যামাজন ভূতের বাড়ি, ঠিক আছে। আমি আসলে খুব ভোরেই বেরোয় পড়ছি, যার কারণে ভিডিওতে একটু লাইট ইফেক্ট কম আছে। পরে আস্তে আস্তে করে সূর্যটা যখন উঠছে তখন তো ও জোস। তো এইটা হচ্ছে কটেজ। এইখান থেকে বের হওয়ার পরেই যে একটা ফিল আসছে, আই মিন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল, হালকা বাতাস ছিল, এর মধ্যে সূর্যের আলো, জোস। এই সাইডে কর্নারের দিকে আপনি 3টা কটেজ দেখতে পাবেন। মূলত এই 3টা কটেজই হচ্ছে যে আকর্ষণ করার মতো একটা ব্যাপার। ডান সাইডে ওদের আসলে রিসিপশন আছে এবং সেখানে পুল খেলার ব্যবস্থা আছে। ভিতরেও আরও অনেক খেলাধুলা করার, আই মিন ওকে, সো ভিতরেও ব্যাডমিন্টন খেলার পরিবেশ আছে। সো আপনি যদি আসলে রিল্যাক্স হইতে চান একটু নিরিবিলি শহরের মধ্যেই শান্ত পরিবেশে, তাহলে এই জায়গাটা বেস্ট হবে। ঘুরে আসছি, যার কারণে এইখানে সবই প্রায় বন্ধ। একটু পরে খুললে আমরা ভিতরে যাব। প্রচণ্ড জঙ্গলের মতোই আর কি। মোটামুটি গেলে অতটা ফিল পাওয়া যাবে না ভূতের বা ভয়ঙ্কর কিছু, কিন্তু নর্মালি ভালো লাগবে। এখানে একটা টি স্টল আছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, ঠিক আছে। এইদিকে আবার ভিউটাও সুন্দর আছে, ওইখানে বসতে পারবেন, বিকালের সময় খুব ভালো কাটবে। আর এইদিকে ভূতের মানে আপনাদের ফিল করানোর জন্য, ভয়ঙ্কর ফিল করানোর জন্য এইখানে কিছু স্ট্রাকচার আছে। তো দেখেন, এটা হচ্ছে, এইটার নাম দিছে লিটল অ্যামাজন। বেশ ঘন জঙ্গল। এটা হচ্ছে একদম কর্নার। আমি আপনাদের পুরো রিসর্টটাই ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে আমি জাস্ট একদম কর্নার থেকে শুরু করছি। আমি পুরো রিসর্টটাই ঘুরে আপনাদের দেখাবো। তো তো যারা আসলে নতুন আসবেন এইখানে দেখার কি আছে, অনেকের চিন্তা ভাবনা থেকে এখানে আসলে যে কতটুকু, রিসর্টটা খুব বেশি বড় না, ছোট, কিন্তু মোটামুটি সুন্দরই করছে। সুন্দর না সকালের এই ভিউটা, একদম অস্থির। এইখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটু গুছাইছে আর কি। দোলনা আছে, এই যে পরী আছে, পরী। না দোলনায় উঠবি নাকি? মোটামুটি একদম ভোরে সজীব একটা নিঃশ্বাস পাইছি। মানে শহরের মধ্যে আসলে ভোরে ঘুম থেকে ওঠা হয় না, তো এইখানে ভোরবেলা উঠা খুবই ভালো লাগছে।
অনেক সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে গাছের ভেতর দিয়ে হালকা একটু কুয়াশার মতো দেখা যাইতেছে এবং এর মধ্য থেকে সূর্যটা উঠতেছে, চারপাশে পাখির শব্দ, কোকিল, কুহু পাখি, কত কিছু। তো এই ব্যাপারটা আরও বেশি এনজয় করছি আমি একদম ভোরে বা সকালবেলায়। এইখানে আপনারা নর্মালি বসতে পারবেন, চা কফি এগুলা নিতে পারবেন। উপরেও বসার ভালো ব্যবস্থা আছে। এইখানে সকালে বা বিকালে আপনি টি, কফি এগুলা খেতে খেতে বাইরের পরিবেশটা এনজয় করতে পারবেন। সো ক্যাফেটেরিয়ার মতো একটা মানে বসার মতো ব্যবস্থা এখানেও তারা রাখছে। সো এই সাইডটাতে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে বারবিকিউ করতে পারবেন। এইখানে সম্ভবত তারা, আমি যেহেতু একটু ভোরে উঠছি, সো এটা হচ্ছে কাইন্ড অফ আপনি এখানে কি বলবো রেস্টুরেন্টের মতো করছে। সো এখানে খাবার পাওয়া যায়। হ্যাঁ, আপনি এখানে ব্রেকফাস্ট করতে পারবেন বা লাঞ্চের জন্য সম্ভবত ব্যবস্থা আছে। মোটমাট আপনি মানে আমি যতটুকু বুঝতে পারছি, আপনি যদি নিজে আই মিন কাপেল হয়ে আসেন বা পুরো ফ্যামিলি নিয়ে আসেন, দুইটাতেই আপনি এই জায়গাটা এনজয় করতে পারবেন। তো এটা হচ্ছে ছোট্ট একটু মানে পুরো গ্রাম্য পরিবেশ পাবেন আপনি এখানে ঢুকলে। হ্যাঁ, তো এইখানে ভিতরে, হ্যাঁ এইখানে পুরো এই যে মাটির থালা বাসন আছে, বসার ব্যবস্থা আছে। আর সব থেকে ইউনিক যে জিনিসটা যেটা এখন দেখাই যায় না, সেটা হচ্ছে এই যে ঢেকি। ঠিক আছে, এইটা কিন্তু আমরা শহরের মানুষ এখন চিনি না। যারা আমরা মানে একটু বয়স টয়স হয়েছে, আমি দেখছি, কারণ আমি 19 পোলাপান যারা, তারা তো দেখছে। ঠিক আছে, সো ঢেকিটা খুবই ইউনিক এবং এখানে মাটির চুলা টুলা আছে। ঠিক আছে, সবকিছু মিলায়া এই সাইডটাও সুন্দর করছে। এটার নাম দিছে হচ্ছে শোলক। এখানে সাধারণত পিঠা পিঠা পাওয়া যায়। তো এখানে লেখা আছে সবকিছু, এস্টিমেট দেওয়া আছে, ভাপা পিঠা, চিতই পিঠা, রস চিতই, হ্যাঁ চিতই পিঠা, হাঁসের মাংস, সবগুলো এখানে পাওয়া যায়। সো বিকাল টাইমটা মনে হয় পিঠাটা বসে। তো যারা আসলে 2 দিন বা একদিনের জন্য থাকবে, তারা বিকাল টাইমটায় পিঠা, হাঁসের মাংস এগুলো সবকিছুই খাইতে পারবেন। তো এইখানে আপনারা মানে ওনার জন্য ইয়া করতে পারবেন, বসতে পারবেন। এদিকে নদীর যে ভিউটা আছে, নদী কি নদী বলা যায়, যদিও না, খাল আর কি। হ্যাঁ, সো এইখানে আপনারা এই বসে এখানে রেস্ট নিতে নিতে এই ভিউটাও নিতে পারবেন। আর যদি এইখানেই আপনার রুম হয়, তাহলে তো কোনো কথাই নেই, পাশেই।
তো দোল খাইতে খাইতে আকাশের দিকে তাকায়া সাইডে খালের ভিউ, পাখি ডাকার শব্দ আর একদম পিওর অক্সিজেন। আহা শান্তি শান্তি, খুবই শান্তি। ভিউটা দেখছেন, এটাই বাস্তব। হইয়ায় আমি দেশান্তরী। এখানে 3টা কটেজ আছে, ঠিক আছে? এই 3টা একদম কাপলের জন্য বেস্ট আর কি। আর সাথে এখানে আপনার রিসিপশন বা ঠিক আছে, এইখানে আপনি রেস্ট নিতে পারবেন, এইখানে আপনি পুলো খেলতে পারবেন, সময় কাটাইতে পারবেন। না কিছু বলবো না, কাইতে করে শুনে। না তো বানি এইখানেও ভালো, মানে আপনি মোটামুটি সময় কাটানোর জন্য অনেক ভালো ভালো কিছু করবেন। গ্রাম বোর্ড, এই আয় আহা, তুই দেখ ভাইয়া, দেখছস করা রোদটা উঠছে, মাথা নষ্ট করা। মোটামুটি খুব বেশি বড় না রিসোর্টটা, কিন্তু আপনি ভালো সময় কাটাইতে পারবেন। कैसे গাছের মধ্যে যে ব্যাপারগুলো করছে দেখছো, এগুলো সুন্দর। সো আমরা প্রথমেই যে একটা জঙ্গল দেখছিলাম, আমি বলছিলাম যে ছোট একটা অ্যামাজন ওরা আসলে নাম দিছে। তো আমরা এখানে এটার মধ্যেই ঢুকবো, দেখবো আসলে। তো দেখে যেটা মনে হইতেছে সাপ সাপ না থাকলেই হইল আর কি। কই আব্দুর রহমান, কেমন? এটা অ্যামাজন, লিটল অ্যামাজন। এটা হচ্ছে নড়াইল চিত্রা রিসোর্ট। রিসোর্টের মধ্যে ছোট্ট একটা, মানে ওরা নাম দিছে এটা হচ্ছে লিটল অ্যামাজন, ঠিক আছে? সো আমরা সবাই এটার মধ্যে ঢুকছি। কি হচ্ছে এখানে? ওই দিক না যাই, ছোট ভাই বেড়াদার ওই জায়গা ভালো কিছু জ্বালাইছে আর কি, খাবে, জঙ্গলে আসছে। ওয়াও, জোস জোস। সাপটা একটু সাবধানে, হ্যাঁ? একটু নিচের দিকে তাকায় আসতে হইব। হ্যাঁ ভিতরে ওই দিক কাজ তো ভাইয়া, ও মানে বহুত প্ল্যানিং করেই ইয়া করছে আর কি, জঙ্গলটা রাখছে। আমাদের সাথে একটা ছোট ভিজিটরও আছে, এই যে আব্বু সাজিদ, বাবা না চাচ্চু, চাচ্চু
বেটা ভাই এখন ভাই কি আমরা বাপ্পুতে ভিডিওটা দেখো নাই? যাই হোক, যারা আসবেন ফ্রেন্ড সার্কেল যদি আসেন তাহলে ভিতরে ঢুকেন, নাইলে আর ভিতরে ঢোকার প্রয়োজন নাই। গার্লফ্রেন্ড নিয়ে কটেজে থাকবে, এটার মধ্যে আসবে কেন? এক্সপেরিমেন্ট করতে আলাদা বিষয়, জঙ্গলের এই কি এই পর্যন্ত শেষ? ভিতরে আর যাবো না? ওকে, বাই বাই। মিনিস্টার এখন সামনে দাও, এবার বেরিয়ে যাবে। মিনিস্টার পিছনে নাও, মিনিস্টার পিছনে নাও। মিনিস্টার পিছনে না, পিছনে না। আর লোকজনই সিট পায় না, এরকম একটা অবস্থা, বুঝছো? আমরা আসলে একটা পিকনিকের মতো ব্যবস্থা করে তারপরে আসলাম সবাই, যে অনেকে যাবো পিকনিকের মতো করে করবো। সো এই জন্য বলছিলাম যে আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে আসতে পারবেন। ওদের যথেষ্ট যা আছে, স্পেস আছে। এই যে বস, কিন্তু ভালোভাবে তুলতে হবে, অনেক কষ্ট করে বসছি। ওঠো, এবার ওঠো, উঠে ঢুকে যাও ভাই। গেঞ্জি পরে আসেন খাবার খেতে। এই যে গেঞ্জি পরে ভালো ভালো গেঞ্জি পরে আসেন, ভালো লাগবে। ইগনোর মাই হেয়ার, এর অবস্থা খুবই খারাপ। একটু বিপরে ছিলাম, আজকে জুমার দিন নামাজে গেছিলাম, সো যার কারণে আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ। সো আমরা এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেরোইছি। আমরা এখন খাবো। অলরেডি সকালে যা খাইছি তাই হজম করে কুলাইতে পারি নাই, ঢালছি একবার। এখন আবার যাইতেছি, খাওন ভরপুর খানা পিনা হবে। সো দেখা হবে আবার খানা পিনার পরে। বাই বাই। এইখানের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে গাছের মধ্যে এই ডিজাইনগুলো ওরা এইভাবে তৈরি করছে। আমি জানি না আসলে কতদিন বসে এটা করছে, বাট সুন্দর। এরকম প্রত্যেকটা গাছই আছে, যে গাছগুলো বড় এগুলোতেই আছে। এই যে একটা, এইটাও দেখেন, দেখছেন গাছের মধ্যে। সো ঠিক আছে, সবাইকে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।